আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার 6 বছর পর আজকে তার সঙ্গে আমার হঠাৎ করে শপিং মলে দেখা হয়েছে। আমাকে দেখেই পথ আগলিয়ে দাঁড়িয়েছে, আমার সঙ্গে সে কথা বলতে চায়। তবে আমি তার সঙ্গে কথা বলতে চাই না। বারবার কাছে চলে আসতেছিল কথা বলার জন্য, এই জন্য আমি তাকে চরমভাবে অপমান করেছি। কারণ আমি তো তাকে ডিভোর্সই দিয়েছিলাম তার টাকা ছিল না বলে। ভালোবেসে বিয়ে করেছিলাম আমি তাকে। আমার আব্বু আম্মু যখন আমার সম্পর্কের কথা জানে, আমার আব্বু আম্মু কিছুতেই রাজি ছিল না। শেষ সময় আমি যখন বেশি জোরাজুরি করতেছিলাম তখন আমার আব্বু বলে, আমরা বাবা মা, একটু কিছু দিতে দেরি হলে তুমি আমাদেরকে অপমান করতে ছাড়ো না। আর ওই ছেলে মাত্র 10,000 টাকা বেতন পায়, তার বাবার বাড়ির আর্থিক অবস্থাও ভালো না। তোমার চাহিদা মেটাতে না পারলে তার সঙ্গে তোমার অনেক ঝামেলা হবে, সংসার টিকবে না। তুমি তাকে বিয়ে করো না। তবে আমি ভেবেছিলাম আমি নিজেকে পরিবর্তন করতে পারবো। আমি তাকে এতটা ভালোবাসি, আমার আব্বু আম্মুর কথা অমতে আমি তাকে বিয়ে করি। আমার বিয়ের পর কোনো খরচ দিত না আমার আব্বু আম্মু। বিয়ের পর থেকে আমি যখন এটা ওটা চেতাম আমার স্বামী দিতে পারতো না, তখন তার সঙ্গে আমার কথা কাটাকাটি লেগে যেত। রাগ করে অনেকবার বাবার বাড়িতে গিয়েছি। তবে আমার আব্বু আম্মু আমাকে টাকা দেয়নি, বলতো তোমার বিয়ে হয়েছে তোমার স্বামী দিবে, আমরা দিব কেন? আমি তো আগেই বলেছি যে তোমার চাহিদা মেটাতে না পারলে এই ছেলে সংসার তুমি করতে পারবা না। আমার বান্ধবীরা আমাকে বিভিন্ন কথা বলতো, যেই ছেলের ইনকাম তোর সঙ্গে যায় না তুই আরও ভালো কিছু ডিজার্ভ করিস। কারণ আমি ছোটোকাল থেকে লাক্সারিভাবে জীবনযাপন পার করি। আমাদের ঢাকা শহরেই বাসা, আমার বাবা মা চাকরি করে, কোনো কিছু কখনোই কমতি পড়েনি। আর 10,000 টাকা বেতন, ছোট্ট একটা বাসায় থাকা, আমি ঘুরতে যাব, শপিং করব, সিনেমা দেখতে যাব, এগুলো দেখাতে পারতেছিল না আমার স্বামী। এই জন্যই তার সাথে সম্পর্কটা আমার খুব খারাপ যাচ্ছিল, কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে। আমার কাছে সব থেকে বড় ছিল তার ভালোবাসার থেকে টাকা। আমি বারবার নিজেকে কন্ট্রোল করতে চাচ্ছিলাম, কিন্তু না, আমি কোনোভাবেই করতে পারিনি। কন্টিনিউ করতে চাচ্ছিলাম সংসারটা। সে আমাকে বারবার বলতো আমাদের টাকা আসবে সুমি, তুমি আমাকে ছেড়ে যেও না। এরকম ঝগড়াঝাটি করতে করতে আমার যে বিয়ে হয়েছে এটাও আমার আত্মীয় স্বজনরা জানতো না, কারণ আমার বাবা জানতেন এই সম্পর্ক আমার টিকবে না। কারণ আমি একজন উটকো মেজাজি মেয়ে, নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। আব্বু আম্মুর বাসায় চলে যেতাম, আবার চলে আসতাম, ও ফোন দিত। আবার যদি কোনো কিছু প্রয়োজন হতো, দিতে না পারতো, আবার রাগ করে চলে যেতাম। 1 বছর অনেক কষ্ট করে সম্পর্কটা আমি কন্টিনিউ করি। তারপর আমি নিজেই তাকে ডিভোর্স দিই। ডিভোর্সের সময় তার কান্না, তার ভালোবাসা আমার কাছে কোনো কিছুরই মূল্য ছিল না। আমার মনে হচ্ছিল যে স্বামী স্ত্রীর চাহিদা মেটাতে পারবে না সে আবার কিসের স্বামী। তাকে ডিভোর্স দেওয়ার 4 বছর পরে আমার বিয়ে হয়। আমার সেকেন্ড বিয়ে হয়েছে 2 বছর। এই স্বামীর অনেক টাকা পয়সা, তবুও সে বসে থাকে না, একটা কোম্পানিতে জব করে। আজকে শপিং করতে এসে আমার স্বামী বলল তাদের কোম্পানিরে নাকি এখানে একটা শোরুম আছে, সেই শোরুমে দেখা করে আসতেছে, তুমি এখানে দাঁড়াও। আমি দাঁড়িয়ে আছি, তখন আমার প্রাক্তন প্রথম হাজব্যান্ড এসে আমার সামনে দাঁড়ায়। সে আমাকে জিজ্ঞাসা করে কেমন আছি। আমি তোমাকে এখন আগের মতোই ভালোবাসি, তুমি আগের মতোই সুন্দরী আছো। তবে তার কথা আমি বিরক্ত। সে আমাকে আরও বলল, আসো তোমাকে শপিং করে দেই, কী নিবা নেও। শোরুমের দিকে আমাকে দেখাচ্ছিল। তবে আমি তাকে চরমভাবে অপমান করি। যার পকেটে 10 টাকা থাকে না সে দিবে আমাকে শপিং করে, আসো আমি তোমাকে শপিং করে দিচ্ছি। আর জানো আমার কত বড়লোক ঘরে বিয়ে হয়েছে, তোমাকে 14 বার কিনবে, তুমি তো একটা ফকিন্নি। আরও আমি বাবা মা তুলে বকাবাজি করি। একটু পরেই দেখি আমার সেকেন্ড হাজব্যান্ড সাগর আসতেছে রাতুলের দিকে তাকিয়ে। আমার প্রাক্তন হাজব্যান্ডের নাম রাতুল। তার সঙ্গে এমনভাবে কথা বলতেছে সালাম দিয়ে, মনে হচ্ছে তারা অনেক দিনে পরিচিত। একটু পরে আমার প্রাক্তন হাজব্যান্ড রাতুল বলল, আচ্ছা সাগর, আজকে তোমাদের জন্য শোরুমে 70% ডিসকাউন্ট, যা যা কিনতে ইচ্ছা করে কেন। আমার প্রাক্তন হাজব্যান্ড চলে যাওয়ার পর আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা সাগর, তুমি কোনাকে চেনো? তখন আমার হাজব্যান্ড বলল, আরে চিনবো না কেন, ইনি তো আমার বস। তোমাকে আমি বলি না যে আমার বস অনেক ভালো মানুষ? ইনি সেই রাতুল সাহেব। উনি জানো একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল, ওনার টাকা ছিল না বলে ওনাকে ছেড়ে গিয়েছে। আর ওনার এত টাকা পয়সা, উনি যদি সারা জীবন বসে খায় তবুও টাকা শেষ হবে না। উনি সেই মেয়েটাকে ছেড়ে 6 বছর ধরে এখনও বিয়ে করে না। ওনার বাবা মা কত বিয়ে করার চেষ্টা করে, কিন্তু বেচারা এখনও সেই মেয়েকে ভালোবাসে। আর ওনার স্ত্রীটা কত খারাপ দেখো, টাকা নাই বিধায় স্বামীকে রেখে চলে গিয়েছে। আর বস এত ভালো, প্রতিটা বস অনেক ভালো মানুষ, প্রতিটা মানুষের সাথে ভালো ব্যবহার করে। সাগরের মুখে এগুলো শোনার পর বুকের ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আর মনে হচ্ছিল আমি তার সঙ্গে সত্যি তো কত বড় অন্যায় করেছি, টাকার জন্য আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। এখনও অনেকটা দেরি হয়ে গেছে, কিছুই করার নাই। কাউকে যদি ভালোবাসতেই হয় স্বার্থ ছাড়া বাসবেন, দেখবেন স্বার্থ ছাড়া ভালোবাসা অনেক সুন্দর। কেউ যদি আপনাকে ভালোবেসে বুকে টেনে নেয়, কোনো কিছুর বিনিময়ে তাকে ছেড়ে যাবেন না। টাকা পয়সা আসবে যাবে, কিন্তু ভালোবাসার মানুষকে একবার হারালে জীবনে আর কখনোই পাবেন না। এটা একটা আপুর লাইফ স্টোরি। ধন্যবাদ সবাইকে।